দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ অনুশীলনী 12.1-এর এই ক্লাসটা গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। আমাদের বোর্ড প্রশ্নে প্রতিবারই এই অধ্যায় থেকে এমসিকিউর দেখা পাওয়া যায় এবং মাঝে মধ্যে আমাদের সৃজনশীলের ক নাম্বার এটা দেখা যায়। অধ্যায়টা খুবই সিম্পল, জাস্ট তোমার তিনটা জিনিস মনে রাখতে হইব আর বলতে হইব তোমার সমীকরণটা কি আসলে সমঞ্জস নাকি অসমঞ্জস, নির্ভরশীল নাকি অনির্ভরশীল, এবং সমাধান কি আছে, যদি থাইকে থাকে কয়টা নাকি নাই। এক হইতে সমাধান কি আছে, যদি থাইকা থাকে কয়টা, আর আরেক হইতে সমাধান নাই। তো এখানে আমরা তিনটা অপশন তুলছি, এই অধ্যায়ের অঙ্কে তিনটা নিয়মই হইব। প্রথমটার দিকে যদি আমরা তাকাই, 1 নংয়ে এখানে একটা সমীকরণ তুলছে, এখানে আরেকটা সমীকরণ, এই যেটার সাথে তুলনা করতে পারো, এই যে একটা সমীকরণ আরেকটা সমীকরণ। সমীকরণের এক্সের সাথে যেজন থাকে, মানে এক্সের সাথে গুণাকারে যে থাকে তার আমরা সহগ বলি। এখানে মূলত a1 দ্বারা আমরা সহগটারে বুঝাইছি, আর এখানে আমরা ওয়াইয়ের সাথে যে v1 দেখতেছি সেটা আমরা ওয়াইয়ের যে সহগ তারে বুঝাইতেছি। সেমভাবে এইখানে যে সংখ্যাটা দেখা যাইতেছে, এইদিকেও যদি তাকা একটা সংখ্যা কিন্তু দেখা যেতে যার সাথে এক্স ওয়াই কিছু নেই, এটা হচ্ছে আমাদের ধ্রুবপদ বা সি এর মান। সেমভাবে 1 দিছি আমরা 1 নং সমীকরণের জন্য, 2 দিছি আমরা 2 নং সমীকরণের জন্য। এবার তাদের যদি একটু তুলনা করি, তাদের যদি সহগগুলো আমরা একটু তুলনা করি, এইগুলার উপর ডিপেন্ড করে আমাদের সমীকরণটা হয় সামঞ্জস্য হইব, অসামঞ্জস্য হইব, নির্ভরশীল অনির্ভরশীল, সমাধান থাকবো না, হয়তো সমাধান থাকবো না। এবার তাহলে কাজগুলি করি। আমরা 1 নাম্বারটার জন্য হেল্প নিতেছি 1 নং সমীকরণের, মানে আমাদের এইখানে যে যে তথ্য দেখতেছো এটা রিপ্রেজেন্ট করবে 1 নাম্বারটারে। আমাদের মূলত 3টা নিয়ম যদি কভার হয়ে যায়, এখনই তুমি অনুশীলনের বাকি যে সমাধানগুলি আছে, প্রশ্নগুলি আছে, প্রতিটা সমাধান করতে পারবা। তো 1 নাম্বারটা দেখো, প্রথম কাজ সমীকরণটা তুমি একটু তুলে নিতে পারো। যেমন এখানে আছে x - এর y = 4, এখানে দেওয়া আছে x + এর y = 10। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। আমরা শুধু x এর দিকে প্রথমে ফোকাস করতেছি। এই যে আমাদের x, তো লিখতেছি x এর সহগ, যেহেতু 2টা x এজন্য সহগ দ্বয় লিখে দিলাম, সহগ দ্বয়ের অনুপাত। অনুপাত অনুপাত অর্থ কি আমরা জানি, একটার আরেকটা তারা কি করতে হবে, ভাগ। এখানে আমরা এই জিনিসটাই দেখাইছি, 1 নংয়ের যে সহগ ছিল তারা আমরা 2 নংয়ের সহগ দ্বারা ভাগ করছি। তো এখানেও সেম কাজ করি। আমাদের x এর সাথে কেউ কি গুণাকার আছে, যেহেতু নাই, এর মানে কত আছে সহগ 1। আমাদের ax এর সাথেও কেউ নেই, তাহলে এখানেও 1 আছে। 1 দ্বারা 1 ভাগ করলে কত পাওয়া যায়, 1। পরেরটার দিকে তাকাই, এখানে আরেকটা কথা, তুমি চাইলে এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, যেহেতু আমরা জানি এটা যেই কথা এটা এই কথা, এই জন্য এইভাবে লিখছি, বুঝতে পারছি। পরেরটা y এর সহগ দ্বয়ের অনুপাত, সেম প্রক্রিয়া। y এর দিকে তাকাই, এই y এর সামনে কোন চিহ্ন, মাইনাস, কিন্তু কোনো সংখ্যা নেই, এজন্য 1 হইব, ঠিক আছে। কিন্তু চিহ্ন যেহেতু মাইনাস, অবশ্যই আমাদের মাইনাসটা লিখতে হইব। এটার সামনে প্লাস আছে, কোনো সংখ্যা নেই, তাহলে 1 আছে। এখন এটা যেই কথা আমরা অবশ্যই জানি, মাইনাসের 1 একই কথা। তাকায় দেখো তো এই দুটো কি সেম, একটা হচ্ছে আমাদের প্লাসের 1 আর একটা আমাদের মাইনাসের 1, সেম কিন্তু না। আমাদের এই শর্তে বলাই ছিল যদি দুইজনের, মানে আমাদের এক্সের যে সহগ তাদের অনুপাত, ওয়াইয়ের যে সহগ তাদের অনুপাত যদি পরস্পর সমান না হয়, তাইলে আমরা এই তথ্যগুলি বলতে পারি যে আমাদের সমীকরণটা সমঞ্জস, অনির্ভরশীল, আর সমাধান আছে কিন্তু মাত্র কয়টা, একটা। এখানে আমাদের ধ্রুবপদের কোনো প্রয়োজনই নেই, শুধু আমরা এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগের অনুপাত থেকেই এই অ্যান্সারগুলি দিয়ে দিতে পারি। বুঝেই যেতেছে আমাদের এইখানে এই দুইটা মান যেহেতু সমান না, আমাদের সি এর দিকে তাকানোর কোনো প্রয়োজনে আমরা অ্যান্সার বলতে পারি সমঞ্জস, অনির্ভরশীল, এবং সমাধান আছে কয়টি, মাত্র একটি। তো সুতরাং আমরা পাই উল্লেখ করে দিতে পারি যে এখানে আমরা কত পাইছি, 1 পাইছি, কিন্তু এটার সমান আমার এটা না, এই যে আর কি দেখাই দিলাম যে দুজন কেমন সমান না। তাহলে অতএব আমরা শর্তগুলি লিখি, সমীকরণটা কেমন হইব, এটা আমাদের সমীকরণ জোট বলে মূলত, এই যেগুলোর নাম কি, সমীকরণ জোট। এমসিকিউতে তো এগুলো জানতে চাইবো না, জাস্ট জানতে চাইবো আমাদের এটা কেমন, সমঞ্জস, অনির্ভরশীল, আর সমাধান আছে কয়টা, মাত্র একটা। কিন্তু যদি আমাদের ক নাম্বারে এসে পড়ে, তাহলে একটু বাংলা লিখতে হইব। বাংলাটা কি, বাংলাটা তুমি লিখতে পারো অতএব সমীকরণ জোটটি কি কি লিখবা, সমঞ্জস, তারপরে কি, অনির্ভরশীল এবং সমাধান মাত্র একটি। সমাধান মাত্র কয়টি, একটি। শেষ, কমপ্লিট। তুমি 1 নাম্বার নিয়ম দেখে ফেলছো, জানো। এবার যদি এমসিকিউ আসে, তোমার এত কিছু করার কিন্তু কোনো প্রয়োজন নেই। জাস্ট তুমি কি কাজ করবা, তুমি একটু তাকাইবা, এই যে এদিকটাতে তাকাইবা। যেমন এটার দিকে তাকায় দেখলাম 1 দ্বারা ভাগ করছে, 1 হয়েছে, এক্সের সহগ জানা গেল। এটারটা মাইনাসের 1 দ্বারা ভাগ করছে, -1 বের হয়েছে।
এই দুজন কি সমান? অবশ্যই সমান না। তাহলে আমাদের শর্ত কি? সামঞ্জস্য, অনির্ভরশীল, একটি মাত্র সমাধান আছে। বুঝতে পারছি ঘটনা? পরেরটা 2 নম্বরটার দিকে তাকাই। এইটাতে যদি আমরা তাকাই, আমাদের যদি এক্সের অনুপাত ওয়াইয়ের অনুপাত সমান হয়, উপরেটা সমান ছিল না কিন্তু এটা সমান হয়েছে, যদি সমান হয় সেই ক্ষেত্রে আমাদের ধ্রুবপদ যে তার অনুপাতটা চেক করে দেখতে হবে সে কি সমান হইতেছে নাকি হইতেছে না। তো দেখি আমরা এর জন্যই যে এটার হেল্প নিতেছি 2 নংটা। 2 নংয়ে যা দেওয়া আছে ওটার হেল্প আমরা নিতেছি। 2x প্লাস এর y ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে 1 নম্বর সমীকরণ। তারপর দেওয়া আছে আমাদের 4x প্লাস এর 2y ইজ ইকুয়াল টু 6, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তো x এর সহগের অনুপাত বের করি। x এর সহগ দ্বয়ের অনুপাত, আমাদের এই x এর সাথে কত দেওয়া আছে 2, তাহলে এটা উপরে হইব। x এর সাথে কত দেওয়া আছে 4, এটা নিচে হইব। আমরা 2 দ্বারা 4 এর যদি কাটি, 2 যাইব একবার আর 4 যাইব কয়বার? 2 বার, মানে হাফ পাইলাম। এবার ওয়াইটা বের করি। y এর সহগ দ্বয়ের অনুপাত, সেম প্রক্রিয়া। এইখানে উপরের y এর সাথে সহগ কত দেওয়া আছে 1, নিচেরটার সাথে কত দেওয়া আছে 2, এটার মান কি সেম না? এটাও হাফ, এটাও হাফ। যদি তুমি দেখো এই মানগুলি সেম হয়ে গেছে তাহলে তোমার অবশ্যই কার কাছে যেতে হইব? ধ্রুবপদের কাছে যেতে হইব। যদি সেম না দেখো তাহলে তোমার উপরের নিয়মে কাজ শেষ, তোমার দ্বিতীয়টা দিকে তাকানোর প্রয়োজনই নেই। যদি এরকম সেম হয় তখন তোমার প্রয়োজন ধ্রুবপদ। তো লেখো ধ্রুবপদ দ্বয়ের অনুপাত। ধ্রুবপদ কোনগুলি? যেগুলোর সাথে এক্স ওয়াই নাই। তাহলে এখানে আমাদের এক্স ওয়াই ছাড়া মান কে আছে? 3 এবং 6। প্রথমটা হচ্ছে 3, তো 3 উপরে, 6 কই? নিচে। 3 ধারা 6 এর কাটলে 2 বার গেল, আর 3 ধারা 3 এর একবার গেল। এখানে আমাদের এটার মানও হাফ, এটার মানও হাফ, এটার মানও হাফ। তো সুতরাং একটু লিখে দিই যে তিনটা মানে কি সেম, হাফ সমান হাফ সমান হাফ। তাহলে অবশ্যই সে আমাদের এই 2 নাম্বার যে শর্ত এটার প্রকাশ করছে। তাহলে এমন হলে আমাদের সমীকরণটা কেমন হইব? সামঞ্জস্য হইব, নির্ভরশীল হইব, সমাধান থাকবে কিন্তু অসংখ্য। তাহলে একটু লিখে দেই, সমীকরণ জোটটি কেমন হইব? সামঞ্জস্য। তারপরে কেমন হইব? নির্ভরশীল, নির্ভরশীল, এবং সমাধান কেমন থাকবে? অসংখ্য, এবং সমাধান অসংখ্য। বুঝতে পারছি? এই যে এইটুক করলেই আমাদের সমাধান কিন্তু কমপ্লিট। এবার আরেকটাই আছে, এটার দিকে একটু তাকাই। 3 নাম্বার, এখানে আমাদের এইটার এটা সমান হইব কিন্তু আমাদের ধ্রুবপদটা কি আলাদা হইবে, এর জন্য আমরা 3 নং তুলছি। এইখানটাতে অন্যান্য সমীকরণে যেমন আমাদের সি বা ধ্রুবপদটা হাতের ওই পাশে ছিল, এটা এই পাশেই আছে, একই জিনিস, কিন্তু প্রবলেম কিন্তু নাই। তুমি চাইলে একটা লাইন বার এটার ওই পাশে নিতে পারো বা এইভাবেও করে দিতে পারো, কোনো প্রবলেম কিন্তু নেই। জাস্ট তুমি এটা মনে রাখবা, এই যে এক্স এর সাথে যে আছে সে আমাদের a1, নিচেরটা a2, ওয়াইয়ের সাথে যে উপরে আছে সে হচ্ছে v1, নিচে যে আছে v2। এইভাবে আলাদাভাবে যারা যারা আছে এক্স ওয়াই ছাড়া তারা আমাদের c1 এবং c2। আচ্ছা, ঠিকঠাক করে লিখি, এটা দেখতে তাহলে কেমন হয়ে যাব? যদি ওই পাশে পাঠাই দেই, আমাদের 4 এই পাশে মাইনাস, ওই পাশে গেলে প্লাস হয়ে গেল। তারপর কি দেওয়া আছে? 3x মাইনাসের 3y, মাইনাসের 1 ছিল, ওই পাশে গেলে প্লাসের 1। এটা আমাদের 1 নাম্বার, এটা আমাদের 2 নাম্বার। সেম কথা, এক্সের সহগ দ্বয়ের অনুপাত, কিভাবে বের করবা? এক্স এর সাথে কিছু নাই, মানে কত আছে? 1 আছে। এক্স এর সাথে কত আছে? 3 আছে, 1/3 পাইছি, কাটাকাটি যায় না তো এটাই। ওয়াই এর সহগ দ্বয়ের অনুপাত, সেম প্রক্রিয়া। এখানে আমাদের ওয়াইয়ের সাথে কত আছে? মাইনাসের 1 দিয়ে দিলাম, এখানে আছে আমাদের মাইনাসের 3 দিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে বা বাদ হয়ে গেছে, যেভাবে তুমি চিন্তা দাও। তো এটাও 1/3 পাইছি। এজন সেম হইলে আমরা পরবর্তীতে সি এর দিকে তাকাই, নাহলে আমাদের সি এর দিকে তাকানোর কোনো প্রয়োজনই পড়ে না। তো সি এর দিকে এবার তাকাই, সি এর মান কত? একটাতে 4 আছে আর একটাতে 1 আছে, এটা আমরা ধ্রুবপদ বলি। তো লিখতেছি ধ্রুবপদ দ্বয়ের অনুপাত। কত দেওয়া আছে? উপরেরটাতে দেওয়া আছে 4 আর এটাতে দেওয়া আছে 1, পাওয়া গেছে কত? 4। একটু লিখি, এখানে আমরা 1/3 পাইছি, সমান এটা আমরা 1/3 পাইছি, কিন্তু এটার মান আমরা 4 পাইছি। এগুলো কি সমান? 4 কি এই দুটোর সমান? অবশ্যই না। তাহলে এখানে দাগ দিয়ে দিলাম, এই দুটো সমান ঠিক আছে, 4 আমাদের আলাদা। তো এটা আমাদের এই 3 নাম্বারের সাথে মিলছে। কোনো সমীকরণ যদি এমন হয়ে যায় তার আমরা কি বলি? অসামঞ্জস্য বলি, অনির্ভরশীল বলি, আর সমাধান কি নেই বলি। তাহলে লিখে দিই, অতএব
সমীকরণ জোটটি কেমন হইব? সমঞ্জস। জোটটি অসমঞ্জস। এই যে কোনটা? অসমঞ্জস, অনির্ভরশীল এবং কোনো সমাধান নেই। ব্যাস, কমপ্লিট। এই তো নিয়ম। এবার এখানে মান বড় হইতে পারে, ছোট হইতে পারে, তো প্রবলেম কি? নিয়মটা কি? এবার এগুলো তো কমপ্লিট হইলো। এখন চাইলে তুমি বাকি সবগুলি কমপ্লিট করতে পারো, খুব ইজি জিনিস, বা অন্যান্যগুলিও দেখতে পারো, বোর্ড প্রশ্নগুলি খুঁজে দেখতে পারো, এদের থেকে কেমন এমসিকিউগুলি হয়। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। সামনের ক্লাসে আমরা এইখানের যে বাকিগুলি আছে ওগুলো সমাধান নিয়ে আসতেছি, কারণ আমাদের কোর্সে আমরা একটা অঙ্ক বাদ দেবো না বলছি, সবগুলি আমাদের কোর্সে তুমি পাইবা। আর কোর্সে যদি ভর্তি হতে চাও ডিসক্রিপশনে যাও, বিস্তারিত জানতে পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই।